আসসালামু আলাইকুম। কাউকে টাকা পয়সা ধার দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে ধার দিবেন কিছু মানুষকে। তো এই কথাটা বলার উদ্দেশ্য এটাই, নিতের সময় বন্ধু এত নর্মাল হইয়া নেয়, আপনার প্রিয় মানে এত প্রিয়ভাবে নেয়, সে কখনো আপনার সাথে কোনো বেজাল করবে না, কোনো কিছু না, এরকম একটা মনোভাব নিয়ে নেয়। তো আপনার ওই টাকাটা আপনি তার থেকে একবার, দুইবার, পাঁচবার, 10বার টাইম নেওয়া শেষ, সে আপনার টাকা দিতেছে না। তো টাকা না দেওয়ার কারণে আমগো তো আবার মুখ পাতলা একটু, তো আমরা তো দেখা গেছে যখন এত এত ডেট দেয় তখন টাকা দেয় না, তখন আমরা তাকে একটু একটু হালকা পাতলা কিছু বলি আর কি। বললে, তুই আমাকে এই কথা বলছস, তোর টাকা দিব না, যা কি করবি কর, কি করতে পারবি কর, তোর টাকা দিব না। তো আমাকে তো আবার বেশি মুখ হাতল, তো আমরা মাথা ঠিক থাকে না, সবসময় একটা না একটা কইয়া ফেলাই। তো ওই কথা বলার কারণে টাকা দিব না, তুই যা করতে পারস কর। তো আমার কথা হচ্ছে, আপনাকে যখন ভালোভাবে ওই লোকটা 10টা বার টাইম দিছে, অন্তত মিনিমাম 5বার 10বার টাইম দিছে, আপনি আপনার মুখে আপনি জবান দিছেন, তোর টাকা অমুক দিন দিমু, তোর টাকা এটা করবো ওইটা করবো। ডেট দেওয়ার পরে তোমাকে যখন সেটা আগের মাথায় বিরক্ত হয়ে একটা কথা বলছে, তুমি কিন্তু সুযোগ খুঁজতেছো যে কিভাবে তাকে একটু হয়রানি করা যায়। তো সে হয়তো বা মুখে একটু কথা একটা বলে ফেলছে, একটা গাল দিয়া ফেলাইছে টাকার জন্য, তুমি টাকা দিবা না, তুমি যা করতে পারো করো। তো কি বিপদে তুমি জীবনে পড়বা না? এই এই যে মানুষের সাথে এইগুলা করবা, করার আগে 10বার চিন্তা করবা যে আসলে সে আমাকে টাকাটা দেওয়ার কারণে আমি কতটা উপকৃত হয়েছি। তাকে আমি যদি সময় মতো তার টাকাগুলো না দিতে পারি, তা সে হয়তো বা আগের মাথায় একটা কথা বলতেই পারে, তা আমি যে 10টা তারিখ দিছি, 5টা তারিখ দিছি, ওই তারিখে যে আমি ওই লোকটার টাকা দিতে পারি নাই, এই তখন সে, তার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কি করতাম? আমি যদি তার জায়গায় থাকতাম তা আমি কি করতাম, আমার মেন্টালি কোথায় থাকতো? আমি আমি তো হয়তোবা সে আমাকে গালি একটা দুইটা দিছে, আমি তো মনে হয় 1000টা দিয়ে ফেলাইতাম। তো অন্যেরটা যে কোনোভাবেই চিন্তা করেন, নিজেরটা চিন্তা করার মতো ওরকম মন মানসিকতা থাকে না, যে গালি দিছে দিছে, আমি টাকা আর ঘুরানোর কারণে তো আমাকে গালিটা দিছে, নইলে তো আমাকে গালিটা দিতে পারতো না। এই যে হয়তোবা আমি সময় খারাপ, আমি আরো অন্তত 20টা দিন বাড়াই, একটা পর্যাপ্ত ডেট নিতাম, ওই ডেটে দিয়ে দিতাম। ওইটা না, আমি আজকে কালকে পরশু এইভাবে ঘুরাইতে ঘুরাইতে একটা লোকেকে ঘুরাইতে আসি, তো রাগের মাথায় সে না হয় গালি একটা দিচ্ছে, সেজন্য তোমার টাকা দিব না, তুমি কে এরকম হ্যান্ডম হইছো, তুমি আমার গালি দিচ্ছ, তুমি কি করতে পারবো আমি দেখমু। সময় সময় আবার হয়তোবা সময় ঘুরাই ফিরাই, পৃথিবী কিন্তু গোল, সময় কিন্তু ঘুরাই ফিরাই সেই লোকের পায়ের কাছে কিন্তু তোমাকে আবারও আনতে পারে, আরো ভয়াবহ অবস্থা আনতে পারে, আরো নিকৃষ্ট অবস্থায় আনতে পারে। তখন কিন্তু ওই লোকটা তোমার থেকে মুখ ফিরে নিবে, ওই কথা মাথায় রাখিও। ঋণ ঋণ পরিশোধ করা সবচেয়ে উত্তম, মানুষের ঋণ পরিশোধ করা সবচেয়ে উত্তম। তো গালমন্দ যাই করো, অন্তত মানুষের টাকা গাল গাল শুনবা কি লেগা, আমার কথা হইলো মানুষ সবাই আসলে অনগার দিনে যত কিছুই হোক না কেন, মানুষ যত কিছুই করুক, তুমি বুঝাই বললে সময় হয়তো বা সময় দিবে, তোমাকে সময় দিবে, তুমি সঠিক একটা সময় দাও, সঠিক সময় সঠিক টাকাটাকে তুমি যদি ওই দিন ম্যানেজ করতে পারো, 1 মাসের জায়গায় তুমি 3 মাস সময় নাও, 2 মাস সময় নাও, সমস্যা কি? তুমি ওই ওই ডেটে টাকাটা দিয়ে দাও, তুমি 5 দিন পরে, 7 দিন পরে, 10 দিন পরে, এইভাবে ঘুরাইতে ঘুরাইতে 1 বছর ঘুরাই গেল। তো মানুষের কি রাগ উঠবো না? এগুলা থেকে সাবধান হও, নিজে মাথায় রাখিও, ভবিষ্যতে হয়তো বা আরো বড় বিপদে পড়তে পারো। সবার দিকটাই বুঝো, নিজের দিকটা একলা বুঝলে হবে না, এটা দুনিয়া, এখানে সবাই ভালো না, এখানে সবাই পরিস্থিতি ভালো না, কেউ কারো পরিস্থিতি ভালো, কারো পরিস্থিতি খারাপ। তোমার খারাপ হয়েছে, তুমি হয়তো আরো ভালো হইতে পারবা, তুমি বা সে এখন তোমার উপকার করছে, উপকার করাতে কি তার এখন বিপদ, এজন্য তার সাথে এমন ব্যবহার করতে হইব? নিজের মেন্টালিটি ঠিক করো, ঠিক আছে ভাইয়া।